असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतंगमया। ओम शांति शांति शांति। এই মূল মন্ত্রকে অবলম্বন করে যে সংস্থা এগিয়ে চলেছে তার নাম ইনস্টিটিউট অফ বেদিক উইজডম অ্যান্ড রিলিজিয়াস কালচার। 2005 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা মানুষ যাতে বৈদিক জ্ঞানের অর্থ সহজে অনুধাবন করতে পেরে সঠিক ধর্মের পথে অগ্রসর হতে বিভ্রান্ত না হন তার জন্যই সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে এই প্রতিষ্ঠান। শিব জ্ঞানে জীব সেবার এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে সমাজের সর্বস্তরের মানুষের সেবার জন্যে। উত্তর 24 পরগনা খড়দহ রহরা সারদাপল্লীর শিব মন্দির ও দুর্গামণ্ডপ প্রাঙ্গণে কম্বল প্রদানের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের অনুষ্ঠানের মূল পর্যায়ে আমরা যাব। তার আগে আমরা আমাদের এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা আমাদের শ্রদ্ধেয় মাননীয় ডক্টর সৌমিত্র ব্যানার্জি মহাশয়কে কিছু বলার জন্য আমরা আহ্বান করছি। মূল্যবান বক্তব্য রাখবেন গুরু মহারাজ সম্মানীয় ব্যক্তি ডক্টর সৌমিত্র ব্যানার্জি। হ্যালো, আপনারা সবাই উপস্থিত দেখে আমি খুব আন্তরিক খুশি এবং সন্তুষ্টি লাভ করলাম যে আপনারা এই প্রোগ্রামটিকে সার্থক করার জন্য এগিয়ে এসেছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। এই অনুষ্ঠানে এই উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গকে, সমস্ত সভাসদবর্গকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারা সবাই যেন সুস্থ থাকুক, তারা সবাই যেন সবল থাকুক এবং সমাজের উপকারে তারা যেন সবাই অবদান জানায়, এই প্রার্থনা আমি ঈশ্বরকে জানাই। আমি এখন একটু ইনস্টিটিউট অফ বেদিক উইজডম অ্যান্ড রিলিজিয়াস কালচার এই সম্বন্ধে একটু বলছি। এই অর্গানাইজেশন, এই যে সংস্থা এই প্রতিষ্ঠিত হয়েছিল কেন এবং তার উদ্দেশ্য কি সে সম্বন্ধে আমি একটু বলবো। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যে জীবনকে সার্থকভাবে রূপায়িত করতে এবং সুখী জীবন যাপন করতে, কিন্তু সমস্ত গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে সুখী থাকার একমাত্র উপায় আমাদের দর্শন এবং চিন্তাধারা পরিবর্তন করতে হবে। আর এই দর্শন এবং চিন্তাধারার পরিবর্তনের জন্য আমাদের যে সাবজেক্ট, যে আধ্যাত্মিক বিষয়, যে ধর্মীয় বিষয় সবচেয়ে বেশি উপকারী তার নাম হলো বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের আধারে সমস্ত কিছু যদি চিন্তা করা যায়, ভাবনা করা যায়, তবেই কিন্তু মানুষ সঠিক সুখের সন্ধান পেতে পারে। আমাদের ধর্মের নামে অনেক কিছু আচার অনুষ্ঠানে মানুষ যখন বিভ্রান্ত হচ্ছে, যখন সঠিক পথ পাচ্ছে না, তারা যখন দিশেহারা হচ্ছে, তখন বেদান্ত দর্শনই কিন্তু একমাত্র সঠিক উপায় তাদের এই পথ দেখানোর জন্য, সুখী জীবন যাপনের জন্য, শান্তিময় জীবন যাপনের জন্য। বেদান্ত দর্শনের পথকে ছেড়ে দিলে চলবে না। বেদান্ত দর্শনকে সমাজে বিস্তার লাভ করতে হবে। এই প্রয়োজনীয়তাটাকে অনুভব করে ইনস্টিটিউট অফ বেদিক উইজডম অ্যান্ড রিলিজিয়াস কালচার প্রতিষ্ঠা হয়েছিল। এর মূল উদ্দেশ্য হলো বেদান্ত দর্শনের জ্ঞানকে বিস্তার করা। তার কারণ হচ্ছে যে বেদান্ত দর্শন কিন্তু অনেকেই জানেন না। আমরা বৈদিক জ্ঞান শুনেছি, বৈদিক জ্ঞানের মধ্যে যে শেষ পাঠ, যে অন্তিম পর্যায়, সেখানে কিন্তু বেদের সারমর্ম ব্যাখ্যাত হয়েছে এবং সেটাই বেদান্ত এবং সেটাই উপনিষদ বলা হয়। এই বাণীকে যদি মানুষ জীবনে চরিতার্থ করতে পারে, সার্থক করতে পারে, তাহলে মানুষ সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারে। আমি অনেক শাস্ত্র পড়ে এইসব পাঠ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বেদান্ত দর্শনের জ্ঞান ছাড়া মানুষের সুখ শান্তি লাভের উপায় নেই। এইপরে আমাদের সময় খুব কম বলে আমি খুব ছোটভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছি। আমাদের বেদান্ত দর্শনের মূল কিন্তু অনাহত নাম থেকে সৃষ্টির উৎপত্তি হয়েছে। এই বেদান্ত দর্শন এটাই বলে আছে। বেদান্ত দর্শন বলছে
যে অনাহত নাদের থেকে সৃষ্টির উৎপত্তি। সৃষ্টি আর ব্রহ্ম এক, ব্রহ্ম এবং সৃষ্টি কিন্তু আলাদা নয়। আমরা ভাবি যে ভগবান বোধহয় এই সব কিছু ছাড়িয়ে উঠছে এক আকাশে কোনো এক গোপন জায়গায় ভগবান বোধহয় অবস্থিত, আর আমি যদি পুজো অর্চনা করি তাহলে ওনার ছুটে এসে আমাকে দেখা দিয়ে আবার উনি দূরে চলে যাবেন। কিন্তু এসব ভ্রান্ত ধারণা। এভাবে ভগবান কিন্তু কোনো দূরে কোনো জায়গায় কিন্তু লুকিয়ে নেই। ভগবান কিন্তু সামনেই বিদ্যমান, সর্বত্র সৃষ্টির মধ্যে বিদ্যমান, এবং এই সৃষ্টির মধ্য থেকেই তিনি আবির্ভূত হন, তার শক্তি আবির্ভূত হয়, সেটাকে অনুভব করতে হয়। বিশেষ অনুভব, বিশেষ অনুভব মানে আমাদের পঞ্চেন্দ্রিয় বস্তুগত জিনিসের অনুভব করা, স্বরেন্দ্রিয়, যেটা পঞ্চেন্দ্রিয়ের বাইরে স্বরেন্দ্রিয় মন, তাকে অনুভব করা, তাকে এক দৃষ্টি তুলে যায়, সেই তার নাম হচ্ছে দিব্য দৃষ্টি। এই দিব্য দৃষ্টি তারা ঈশ্বরকে দর্শন করা সম্ভব, এবং সেটা কিন্তু সামনে, সেই সৃষ্টি কিন্তু ব্রহ্ম, ব্রহ্মই কিন্তু সৃষ্টি। এই ধারণা নিয়েই কিন্তু, এই ধারণাকে বিস্তার লাভ করার জন্যই বেদান্ত। বেদান্ত দর্শনের মূল ভাবকে বুঝে সেই ভাবকে প্রচার করা এবং সেই প্রচার করার উদ্দেশ্য নিয়ে এবং জীবগণের সেবা, জীবের সেবার উদ্দেশ্যে এই অর্গানাইজেশন, এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে আমরা এগিয়ে চলেছি। আমরা ইচ্ছা করি যে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এই পথে অগ্রণী ভূমিকা নিতে পারি। এই জন্য আমি উপস্থিত সমস্ত সদস্যবর্গকে এবং উপস্থিত সমস্ত মানুষজন যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে, তাদের শুভেচ্ছা কামনা করি। তাদের আন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদ আমি কামনা করি, যাতে আমরা এইভাবে এই অর্গানাইজেশনের উদ্দেশ্যকে সার্থকমণ্ডিত করতে পারি। নমস্কার। এই বলে বক্তব্য শেষ। সরকারের মধ্য দিয়ে একটু উৎসাহিত করে তুলুন। গুরু মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাই তার গঠনমূলক বক্তব্য রাখার জন্য, এবং তার বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদের একটা নির্দেশ হিসেবে আমাদের কাজ করবে। আমার গুরু শিব হরির শ্রীচরণে আমার সশ্রদ্ধ সহস্র কোটি প্রণাম। উপস্থিত সকলের প্রতি আমার প্রণাম। এমন একটা সুন্দর সন্ধ্যায় আমি আসতে পেরেছি, এরকম একটা সামাজিক কাজের সাথে আমি যুক্ত হতে পেরেছি, এর জন্য আমি গুরুদেবের শ্রীচরণে কৃতজ্ঞতা জানাই। খুব ভালো লাগছে যখন মানুষ এই সমস্ত ভাবতে পারছে যে এই সমস্ত সোশ্যাল কাজের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারছে, এটা দেখে খুব ভালো লাগছে। সবার জন্যই সবার ভাবনার দরকার। নিজের ভাবনার গণ্ডির ক্ষুদ্র গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে ভাবার যে একটা আন্তরিক প্রয়াস, এটা আমার ভীষণ ভালো লাগছে। আর সবাইকে বলবো যে এই যে আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে ধ্যান, প্রাণায়াম, যোগা একটা মানুষকে শারীরিকভাবে কতটা সুস্থ করে, সেটা বিভিন্নভাবে আমি দেখেছি, আমি নিজে তার প্রমাণ পেয়েছি। তো যে কোনো কাজ করতে গেলে আগে শরীরটাকে সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ হলে তবেই আমরা সেই সব ধরনের কাজ করতে পারবো। তো সবাইকে বলবো এই ধরনের যত জায়গা আছে যে আধুনিক উপায়ে ধ্যান, প্রাণায়াম, যোগা এই সমস্ত করে মানুষ উপকার পাচ্ছে, তারা যদি কেউ রাজি থাকে যোগাযোগ করতে পারে, ভালো হবে এবং দিনকালে তার নানান কাজের সাথে শারীরিক সুস্থতার সাথে যুক্ত থাকতে পারবে, নিজেদের জীবনেও ভালো ফল পাবে, উপকার পাবে। আমি রাখছি, আরো অনেকে বলার আছে, তাদের বক্তব্য, মূল্যবান বক্তব্য আমরা শুনবো। ধন্যবাদ। আমরা গুরু মহারাজকে আমরা বক্তব্য রাখার জন্য আমরা একটা অনুরোধ করছি। উনি কিছু পাঠ আপনাদেরকে শোনাবেন, ধর্মীয় পাঠ। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, উনি আপনাদেরকে সেই জিনিসটা আপনাদেরকে শোনাচ্ছেন।
আপনাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বস্ত্র আমরা প্রদান করব। মাননীয় গুরু মহারাজ আপনাদের সামনে আপনাদের কিছু পাঠ করে শোনাবেন, ধর্মীয় পাঠ আপনারা শুনবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সুন্দর সুন্দর কথা, জ্ঞান আপনারা এগুলো এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। হ্যালো 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 বলছি যে এই বেদান্ত দর্শনের যে কথা বললাম, সেই বেদান্ত দর্শনের মূল কথা আমাদের আরেকটু আলোচনা হলে ভালো হবে। তার কারণ মানুষ যখন বিভিন্ন কষ্ট সমস্যায় নিপীড়িত, তখন আমি একটু বলতে চাইছি যে এখানে এই আলোচনা করার জন্য বলতে চাইছি যে এখানে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা শিবকে একটু শ্রদ্ধা জ্ঞাপন এবং শিবের একটু পূজন করে তারপরে আমরা এই অনুষ্ঠানটাকে আরো সার্থকভাবে করতে পারবো। আমি এই হিসাবে শিবের অষ্টতর শতনাম, সেই নামকে কীর্তন করছি এবং আপনারাও সাথে সাথে এই নামকে কীর্তন করবেন। তারপরে আমরা মূল মন্ত্রে পড়ে চলে যাব, অর্থাৎ যে মন্ত্র জপ করলে বা সেই মন্ত্রের সংকীর্তন করলে যাতে আমরা সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে পরিত্রাণ পাবো। তার আগে আমরা একটু সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে আমরা শিবের অষ্টতর শতনাম একটু শুরু করছি। আপনারাও সাথে সাথে যারা যারা লিখিত এই পেয়েছেন তারাও আমার সঙ্গে অবশ্য করে এই মন্ত্র পাঠ করবেন। তাহলে আমরা ভগবান শিবের আশীর্বাদ লাভ করবো এবং সমস্ত এই বছরটা, সামনের বছরটা আমাদের অবশ্যই ভালো যাবে। এই কামনা রেখে, এই শুভ কামনা রেখে আমরা শুরু করছি এই শিবের অষ্টতর শতনাম। ওম পশ্য শ্রী শিবস্তর শতনাম মন্ত্রস্য নারায়ণ ঋষিরনুষ্ঠচ্ছন্দः শ্রী সদাশিব দেবতা গৌরী উমা শক্তি তাম সদাশিব প্রেতৈরস্তর শতনামভিः শিব পূজনে বিনিয়োগः। ওম শান্তাকারং শিখরি শয়नं নীলকণ্ঠং সুরেশং विश्वाधारं स्फटिकसदृशं शुभ्रवर्णं शुभांगं गौरीकान्तं कृतनयनं योगीधरगम्यं वन्दे शम्भं भवभयहरं सर्वलोकैकनाथं। ওম শিবায় নমঃ। আমরা কিন্তু অনেকেই জানেন না এই উচ্চারণ। আমরা কিন্তু বলি ওম নমঃ শিবায়, নট ওয়া। উচ্চারণ হচ্ছে ওয়া। ওম নমঃ শিবায়, এই হচ্ছে সঠিক উচ্চারণ। অনেক কিছু জানেন না। শিবায়, ক নট ক, নট এ ক বর্গ, ইয়া বর্গ, ওয়া ন শিবায়। ওম শিবায় নমঃ। ওম মহেশ্বরায় নমঃ। ওম শম্ভবে নমঃ। ওম পিনাকিনী নমঃ। ওম সচিতধরায় নমঃ। ওম वामदेवाय नमः। ओम विरूपाक्षाय नमः। ओम कपर्दिने नमः। ओम हराय नमः। ओम हराय नमः। ओम भगवो नेत्रवीरे नमः। ओम भक्ताय नमः। ओम सहस्राक्षाय नमः। ओम सहस्रपदे नमः। ओम अपवर्गपदाय नमः। ओम अनंताय नमः। ओम तरकाय नमः। ओम परमेश्वराय नमः। ओम नमः शिवाय शांताय कलत्रहे कवि निवेदानि चत्वारं ज्योति स्वयं परमेश्वरः। ओम नमः शिवाय। এবার আমি বলছি যে শিবের মন্ত্র উচ্চারণ হলো, শিবের অষ্টতর শতনাম হলো। আমরা শিবকে প্রণাম করতে বললাম, প্রণাম করলাম। এরপরে আমরা মূল মন্ত্রে ফিরে যাব। যে অনাহত নাদের কথা বলেছিলাম, ওঙ্কার ধ্বনির কথা, সে অনাহত নাদ ওঙ্কার। কিন্তু বিশ্বাস করুন, আপনাদের শাস্ত্রে বলা হচ্ছে, বেদান্ত বলা হচ্ছে, ওম উচ্চারণ কেউ জানে না। ওম উচ্চারণ নয়, আমরা যেভাবে ওম উচ্চারণ করি ওটা ওমের সঠিক উচ্চারণ নয়। ওমের উচ্চারণ কিন্তু অনাহত, অর্থাৎ ওমকে মুখে বলা হচ্ছে না। ওম অনাহত, নট আহত। আমাদের যেসব শব্দ উচ্চারণ হয় তা আহত শব্দ।
জিনিসকে একটার সঙ্গে একটা আঘাত করলে আহত হয়, তার থেকে হয় আহত সব। কিন্তু ওম কিন্তু অনাহত না, একে বলা হয় না। এই ওমের দ্বারা সারা ব্রহ্মাণ্ড সমস্ত বস্তু, সারা ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু কম্পিত হচ্ছে। কঠিন তরল বাষ্প সবারই ভিতরে যে কম্পন দেখা যাচ্ছে, সেই কম্পন আর কিছুই না, সেই অনাহত নাম থেকে উৎপন্ন হচ্ছে। সমস্ত বস্তু কিন্তু কম্পন হচ্ছে। এই কেন কম্পিত হচ্ছে, এই জিনিস কিন্তু বিজ্ঞান এখনো আবিষ্কার করতে উঠতে পারেনি। এই এই কম্পন করতে গেছে, এই কম্পন আর কিছুই না। আর এই কম্পনের জন্যই আমরা বিভিন্ন বস্তু দেখতে পাই। আমি আগেই বলছিলাম, বেদান্ত বলছে ব্রহ্ম এবং যে সৃষ্টি, এই দুটোই এক। কি করে ব্রহ্মের ভেতরে যে কম্পন শুরু হলো অবিদ্যাজনিত প্রভাবে, সেই কম্পন থেকে এই সৃষ্টির উদ্ভব হলো। এগুলি জানতে হবে, এগুলিকে বুঝতে হবে। এগুলি জানতে বুঝলেই কিন্তু সমস্ত জ্ঞান চলে আসবে আমাদের ভেতরে। জ্ঞানের অবশ্য শেষ নেই, কিন্তু যে জ্ঞান আসবে তাতে আমরা পরিপূর্ণ হতে পারবো, তাতে আমরা সুখী হতে পারবো, তাতে আমরা শান্তিময় জীবন যাপন লাভ করতে পারবো। তাই এই ওম তোকে উচ্চারণ করা সহজ নয়, ওম উচ্চারণ করা সহজ নয়। এই জন্য বাল্মীকি মুনি যখন রত্নাকর দস্যু ডাকাতি করছিলেন, তখন বাল্মীকি মুনি কাছে যখন এই রত্নাকর দস্যু তার পরিত্রাণের পথ জিজ্ঞাসা করলেন, তখন রত্নাকর দস্যুকে নারদ মুনি কি বলেছিলেন ঠিক আছে মন্ত্র উচ্চারণ করো। তো কি মন্ত্র দীক্ষা দিয়েছিলেন? উনি মরা মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। কেন মরা মন্ত্র দীক্ষা দিয়েছিলেন? কেন মরা কি কোনো মন্ত্র হয়? হ্যাঁ, মরা মন্ত্র দিয়েছিলেন। একটি শব্দ, দুটি শব্দটি শুধুমাত্র মরা। কেন না, মরা মরা বলতে 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 ভেতরে ত্যাগ তিতিক্ষা জেগে উঠবে। এই মরা করতে করতে লোকের মনে আসবে যে পৃথিবীগুলো অনিত্য, পৃথিবীর সবকিছুই কিন্তু মৃতই হয়ে আছে। আমরা জীবন লাভ করে সমস্ত কত কল্পনা, কত আশা, কত যদি কি জন্য পিছুটে যাচ্ছে, কোনো কিছুর জন্য আফসোস করছি, কিন্তু এগুলো সবই একদিন আর থাকবে না, সব কিছুই নষ্ট হয়ে যাবে। এই জন্যই উনি জ্ঞান লাভ করার জন্য মরা মন্ত্র দান করেছিলেন। অনেকে হয়তো জানেন না কেন মরা দান করেছিলেন। মরা বলতে বলতে পৃথিবীর প্রতি অনিত্য ভাব আসবে। পৃথিবী যে কত বড় অনিত্য, কত বড়, এটাকে একেবারেই সত্য নয়। যে জিনিস আজ আছে কাল নেই, যে মানুষ আজ আছে কাল নেই, অনিত্য। এই অনিত্য বোধ যাতে জেগে ওঠে, এই জন্যই মরা মন্ত্র দান করেছিলেন। শুধু তাই না, আরো একটা উদ্দেশ্য ছিল। মরা বারবার বলতে বলতে আসে রাম। রাম মন্ত্র করলে, রাম মন্ত্র করতে করতে কি হয়, রামের মধ্যে থেকে রাম রাম বলতে বলতে সেই অনাহত নাদ ওঙ্কারে আভাসে, ওঙ্কারের আভাস পাওয়া যায়। ওঙ্কার কিন্তু উচ্চারণ করতে পারে না সঠিকভাবে, এই জন্য অনেক কিছু ক্ষতি হতে পারে। ওমের উচ্চারণ ঠিকভাবে না হলে অনেকে শুধু ওঙ্কার জপের ব্যাখ্যা করেন, ওম জপ করো, কিন্তু না, ওম ঠিকমতো উচ্চারণ না হলে কিন্তু ক্ষতি হতে পারে, হানি হতে পারে। কিন্তু রাম উচ্চারণ করতে করতে কিন্তু তার ভেতরে ওমের ধ্বনি শোনা যায়। আমরা যদি শুধু রাম 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 জপ করতে থাকি, তাহলে সেই ওমের প্রতিধ্বনি, ওমের প্রতিধ্বনি যখনই পাবো, তখনই আমাদের জীবন সার্থক লাভ করবে। এই জন্য রাম রাম নামকে যদি আমরা আশ্রয় করি, তাহলে কিন্তু পরিত্রাণ লাভ করা যাবে। এই রাম নাম কি করে উচ্চারণ করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, সে বিষয়ে একটা সংকীর্তন আছে, কিন্তু এই অতি অল্প সময়ের মধ্যে আমার মনে হয় না যে এই সংকীর্তন শোনানো যাবে। যদি পরে সুযোগ হয় তাহলে এই জিনিস আমি শোনাবো, কি করে রামের নাম সংকীর্তন করতে হয়। শুধু এইভাবে অন্তত বলা হোক, যদি এইভাবেও সংকীর্তন না করা যায়, শুধু সিম্পলভাবেই রাম নাম জপ করা হোক, দেখবে সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো একটা কঠিন সমস্যা এলো, তুমি রাম নামে যুক্ত হয়ে যাও, শুধুই রাম নাম করো, আর কোনো মন্ত্রের দরকার নেই, তোমার সমস্যা মুক্ত হয়ে যাবে। 3 ঘন্টা জপ করে দেখো, চ্যালেঞ্জ আছে আমার, তোমার সমস্যা মুক্ত হয়। তবে হ্যাঁ, রাম নামের একটি সঠিক প্রয়োগ আছে, আমি একটু শোনাচ্ছি।
একটুখানি শোনাচ্ছি, যদিও সময় খুব অল্প, সময় তো আমাদের বেশি নেই, এরপরে আমাদের অনেক অবদান অনুষ্ঠান আছে, কিন্তু আমি একটু শোনাবো কিভাবে রাম নাম উচ্চারণ করতে মানুষ সর্বাঙ্গীন কল্যাণ লাভ করতে পারে। আমি সংকীর্তন শোনা আরম্ভ করছি, কিছুটা আরম্ভ করছি। রাম 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 আমরা এইভাবে রাম নাম সংকীর্তন করবো। রাম মানে তথাগত সেই পরম ব্রহ্ম, যিনি তারই নাম রাম। এটা রাম নাম উচ্চারণ করলে মানুষ সর্ব দুঃখ কষ্ট অশান্তির হাত থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। তোমরা যদি আমার কথা বিশ্বাস করো তাহলে অন্তত রাম নাম জপ করতেই থাকো, দেখবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যদি ভক্তি পূর্বক যদি রাম নাম উচ্চারণ করতে থাকো বার, এই রামের অনুরণ হবে। প্রতিটা দেহ সেলফ তোমার রাম নাম করবে। শরীরের মধ্যে রাম নামকে বিস্তার করো, দেখবে মনে হিংসা দেশ কালিমা সব মুক্ত হয়ে যাবে, মনে পরম শান্তি পাবে। এবং তুমি যা চাইছো সেই ঘটনাটা কিন্তু হয়ে যাবে, এবার সেটা তুমি লাভ করতে পারবে। কিন্তু এই রাম নামকে উচ্চারণ করতে হবে। যদি রাম নামের প্রতি প্রকৃতভাবে মিশতে পারো তাহলে তোমার সমস্ত রকম ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। কিন্তু রামের সঙ্গে যদি মিশতে না পারো তাহলে কিন্তু হবে না। নিজেকে আর রাম নামকে পৃথক রাখতে হবে না, রাম নামের মধ্যে একাত্ম হয়ে রাম রাম এই সংকীর্তন করতে থাকো। এইভাবে যদি এগিয়ে যাও তাহলে জীবনে অনেক কিছু লাভ করবে, অনেক শান্তি লাভ করবে এবং অনেক স্বস্তি লাভ করবে, আনন্দ লাভ করবে। এইভাবে করে এগিয়ে যাও। আমরা এইভাবেই সংকীর্তন শেষ করছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের আরো বড় অনুষ্ঠান আছে। এরপরে যদি আমার সৌভাগ্য হয় জড়ো হওয়ার, আবার এই সংকীর্তনের মূল্যায়ন। গুরু মহারাজকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে একটু করতালির মধ্য দিয়ে একটু উৎসাহিত করুন। অসংখ্য ধন্যবাদ। তাকে আমরা সবাই মিলে প্রণাম, নতমস্তকে তাকে আমরা প্রণাম জানাই। তিনি এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং তাকে আমরা এই অনুষ্ঠানে আমরা অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। এবারে আমরা ইনস্টিটিউট অফ ভেদিক উইজডম অ্যান্ড রিলিজিয়াস কালচার। এই প্রতিষ্ঠান চিরকালই মানুষের স্বার্থে, মানুষের পাশে সেবা ধর্মে ব্রতী হয়ে আছে। মানুষ যাতে বৈদিক জ্ঞানের অর্থ সহজে অনুধাবন করতে পেরে সঠিক ধর্মের পথে অগ্রসর হতে বিভ্রান্ত না হন, তার জন্যই সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে এই প্রতিষ্ঠান। প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যখন ভীষণ কাবু, সেই সময় এই অসহায় মানুষগুলো যারা স্টেশনে শীতের রুক্ষতায় অতি কষ্টে রাত্রি যাপন করছে, তাদের একটু উষ্ণতার স্পর্শ দেবার জন্যে রুক্ষ শীতে কম্বলদানের এই শুভ প্রয়াস নিয়েছে ইনস্টিটিউট অফ ভেদিক উইজডম অ্যান্ড রিলিজিয়াস কালচার।
এই শুভ কাজের জন্যে কোনো বড় অনুদান না পেয়েই আমাদের গুরু মহারাজ ডক্টর সৌমিত্র ব্যানার্জির উদ্যোগে কতিপয় উদার হৃদয়সম্পন্ন সদস্যগণের সহায়তায় কম্বলদানের এই প্রয়াস গ্রহণ করা হয়েছে। ওয়েট আমার দিকে সবাই। কালো বক্সটা ফোকা, বুঝিস তো? আমরা শিব জ্ঞানে জীব সেবার ব্রতে অঙ্গীকারবদ্ধ হয়ে এই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াই এবং তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দেই। এই মানুষদের পাশে যদি আমরা সবাই মিলে দাঁড়াই তাহলে এনারাও বাঁচার আনন্দ উপভোগ করতে পারবেন। কি হচ্ছে কেসটা ভাই? আমি তো বুঝতে পারছি না বাবা। অমিতা নাকি কে ও? অমিতা কে নাকি? তো অনিকান্ত, হ্যাঁ শুয়ে থাকা। ব্যানার উঁচু করতে হবে একটু। হ্যাঁ বাস, ঠিক আছে ঠিক আছে। আমার দিকে দাঁড়ান না, নিচ্ছি ওটা অসুবিধা নেই। ঠিক আছে। তোমাকে দিন, হ্যাঁ শিয়ালদহ মেইন লাইন শাখায় অবস্থিত খড়দহ স্টেশন চত্বরে প্রচণ্ড শীতে শায়িত বা অর্ধশায়িত মানুষদের সেবায় শীতের রুক্ষতায় উষ্ণতার পরশ দিতে কম্বল প্রদানের জন্যে আমরা এগিয়ে চলেছি। আমার ক্যামেরা লাগাবে মুখ থেকে ঘুরে গেলে আমাদের দিকে যাওয়ার সময়। হ্যাঁ 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 प्लेटफॉर्म से थ्रू ट्रेन गुजरेगी, कृपया निरापद दूरी पर रहिए। प्लेटफॉर्म দিয়ে थ्रू ट्रेन যাবে, दूरी पर रहिए। थ्रू ट्रेन passing from সবাই আস্তে আস্তে হেঁটে এগোবে, আস্তে আস্তে রিল্যাক্স করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। আস্তে আস্তে এসো। হ্যাঁ Through train will be passing from platform number 3. Please keep safe distance. হ্যাঁ দাও। টান টান করো তো। হ্যাঁ হ্যাঁ বাস, ঠিক আছে। বুঝিস তো? Platform number 2. ওয়েট ওয়েট ওয়েট। कृपया ध्यान दें, गाड़ी संख्या 31926। ওয়েট 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 ওয়েট, একটু আবার দিয়ে ঘুরে, আবার দিয়ে ঘুরে একটু। হ্যাঁ ঘুরে।
এই তীব্র শীতে কষ্ট করে বেঁচে থাকা এই মানুষগুলোর মুখের হাসি আমাদের অনুপ্রেরণা। ওয়েট ওয়েট একটা লাস্ট। পারফেক্ট। ঠিক আছে। বাস, ঠিক আছে। একটু পিছিয়ে হ্যাঁ। আজ 31শে ডিসেম্বর 2024 সাল। সময় রাত 10:15। শিয়ালদহ মেইন লাইন শাখায় অবস্থিত খড়দহ স্টেশন চত্বরে প্রচণ্ড শীতে শায়িত বা অর্ধশায়িত মানুষদের সেবায়, শীতের রুক্ষতায় উষ্ণতার পরশ দিতে কম্বল প্রদানের জন্যে আমরা এগিয়ে চলেছি। আমার দিকে ব্যানার টান করো, ব্যানার টান করো। Down. नहीं हटने सियालदा পারফেক্ট আছে একটু দাও হয়। এই দুস্থ মানুষেরা কত কষ্টে রাত্রি যাপন করছেন শীতের মধ্যে এই স্টেশনে। যদি কিছু আছে দূর দিয়ে দাও না, দাও। হ্যাঁ বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক ঠিক। যদি কোনো ব্যক্তি এগিয়ে আসেন এই সাহায্যের কাজে, তাহলে তারাও এই সেবা কার্যে মূল্যবান অংশ গ্রহণ করতে পারেন আমাদের সাথে। এই মানুষদের পাশে যদি আমরা সবাই মিলে দাঁড়াই, তাহলে এনারাও বাঁচার আনন্দ উপভোগ করতে পারবেন। ঠিক আছে। আনতে গেছে ড্রাইভার ট্রেন চাপে অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। ট্রেন will be passing train number 31663. একটু শোনা।
সামনে সরো একটু, হ্যাঁ। গুরু মহারাজ ডক্টর সৌমিত্র ব্যানার্জির উদ্যোগে যারা যারা এই কর্মে এগিয়ে এসেছেন এবং সবসময় আমাদের পাশে থেকেছেন তারা হলেন মৌসুমী ভট্টাচার্য, সৌম্যজিৎ ভট্টাচার্য, সায়ন ভট্টাচার্য, কাকলি চক্রবর্তী, শ্রেয়শ্রী চক্রবর্তী, সুতিথি চক্রবর্তী, সপ্তর্ষি সাহা, পলি ব্যানার্জি, বাবুয়া সরকার, সুজয় গুহ, কিঙ্কর ঘোষ, অনিতা সিং, শিখা সাউ, শেখ গফর আলী, সন্টু দেবনাথ, শ্যামল ঘোষ, সমীর ব্যানার্জি, নিখিল হাইত, গণেশ আঢ্য, আহমদ আলী, অরূপ চক্রবর্তী, আকাশ নাথ, বাবু শীল, পৌলমী ব্যানার্জি এবং শরদিন্দু চক্রবর্তী, মহেশ চক্রবর্তী, দীনেশ সিং এবং সুকান্ত সেন। এই ধরনের সেবামূলক কাজের পাশাপাশি বৈদিক জ্ঞানের ওপর আধারিত ভগবত যোগ এবং প্রাণায়ামের ক্লাস করানো হয়ে থাকে। এছাড়াও রয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন পদে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থাও। এই ধরনের ক্লাস করতে আগ্রহী ব্যক্তিরা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ধন্যবাদ। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्।